নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে করেছি ধনিয়া পাতার আলুর দম, মানে ধনিয়া মরিচ দিয়ে আলুর দমটা করেছি, একটু অন্যরকমভাবে করেছি। আর এটা সম্পূর্ণ নিরামিষ কিন্তু। আর তার সঙ্গে এই যে ফুলকো ফুলকো কড়াইশুঁটি কচুরি, মানে শীতকালে দুর্দান্ত একটা রেসিপি। এটা দিয়ে রাত্রিবেলা বা সকালবেলা যখনই খান না কেন দারুণ লাগবে। তাহলে আজকে রেসিপিটা দেখে নিই, চলো। মোস্ট ফেভারিট হচ্ছে কড়াইশুঁটি কচুরি আর তার সঙ্গে আলুর দম। আর আজকের আলুর দমটা বানাবো একটু অন্যভাবে। প্রথমে আমি এখানে আটা ময়দা নিয়েছি, মানে আমি আটা 70% নিয়েছি আর 30% ময়দা নিয়েছি। 2 বাটি আটা 1 বাটি ময়দা। এবার এখানে পরিমাণ মতো নুন দিয়েছি আর পরিমাণ মতো মানে সাদা তেল দিয়েছি 3 চামচের মতো, বেশি দিইনি, 3 চামচের মতো দিয়েছি। দিয়ে ভালো করে এবার এই আটা ময়দা ভালো করে মিশিয়ে এবার জল দিয়ে মাখিয়ে নেবো। আটা ময়দা মিশিয়ে করলে কি হয়, নরম তো হয়, আর প্লাস অনেকে ময়দা না রাত্রিবেলা খেতে চায় না। আর যেহেতু রাত্রের জন্যই বানাচ্ছিলাম, ওই জন্য আটাটা আমাদের ফেভার খুব করে, ওই জন্য আটার সঙ্গে ময়দাটা মিশিয়ে করেছি। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়ে পুরোটা করবেন, কোনো অসুবিধা নেই। এবার আর আটা ময়দাও মিশিয়ে করতে পারেন, খুব মানে খেতে তো খুব টেস্টি হয়। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি কড়াইশুঁটি 500 গ্রাম কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, ছাড়ানো কড়াইশুঁটি নিয়েছিলাম। এবার ওটা মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেলের মধ্যে কালো জিরে দিয়ে আর তার মধ্যে আমি এই পেস্ট করা কড়াইশুঁটি, হ্যাঁ কড়াইশুঁটিটা কিন্তু আমি ভাপাইনি। এখন কড়াইশুঁটি কিন্তু খুব মানে কচি, ওই জন্য ভাপানোর দরকার নেই। এবার তেলের মধ্যে একটু হিং দিয়েছি, একটু পরিমাণ মতো নুন দিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি। দিয়ে এবার এইটা মানে এই যে কড়াইশুঁটি কাওয়া আমরা বলি, এটাকে একদম শুকনো করতে হবে নাড়তে নাড়তে, আর কড়াইতে লেগে না যায়। আর এরকম সবসময় নাড়তে নাড়তে কড়াইতে কিন্তু লেগে যাবে না। আর একটা ডলা মতো যতক্ষণ না হয়, মানে একটা ডলা তৈরি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু নেড়ে যেতে হবে। এবার দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে যখন, তখন ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি। ভেজে রাখা মশলাগুলোর মধ্যে ওই যে ধনে জিরে ভাজা ওইটা দিয়েছি, আর এখানে ভালো করে নাড়িয়ে নিয়েছি। আর একদম শুকনো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি বাটিতে। দেখো একদম এরকম শুকনো, টেক্সচারটা যত শুকনো। আর এই আটা ময়দা মাখাটা কিন্তু একটু শক্ত করে মাখবে, একদম নরম করবে না। দেখো একদম কিন্তু নরম হয়নি, কারণ একটু শক্ত মতো করবে, কারণ পুরটা ভরবে যাতে এটা বেরিয়ে না যায়। আমার কচুরিগুলো করেছি কিন্তু পুর বেরোয়নি। আটা এই ময়দার লেচিগুলো আমি কেটে নিয়েছি, নিয়ে এবার আমি পুরটা ভরে নিচ্ছি। আর পুরটা কিন্তু এত টেস্টি হয়েছিল না, কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে হিং আর একটু নুন চিনি দিয়ে এত সুন্দর লাগে। আর লাস্টে ভাজা মশলাটা দিলে পুরটা খুব টেস্টি হয়। শুধুই কচুরি ভাল লাগবে, মানে আলুর দমের কোনো প্রয়োজন হয় না। এবার এই পুর যেরকম করে পুরটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি বেলে নিচ্ছি। একটু তেল দিয়ে বেলছি যাতে সুবিধা হয়, মানে আটা দিয়ে বেলছি না, তেল দিয়েই বেলছি। তেল দিয়ে বেললে কি হয়, তেলটা টানে কম। দেখো বেলাটা সুন্দর হয়েছে, কোনো কিচ্ছু বেরোয়নি। কড়াইশুঁটি যে কচুরি, কড়াইশুঁটি ফেটে বেরিয়ে যাবে এর থেকে, এরকমভাবে মেখে করলে হয় না, বেরোয় না। এবার কড়াইতে দিয়ে এবার ভাজার পালা। এবার সুন্দর করে তুমি কড়াইতে দিয়ে ভাজো, আর প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলবে। একটা দুটো নাও ফুলতে পারে, কিন্তু বেশিরভাগ কচুরি আমার ফুলেছে। এইভাবে করেছি। আর এই শীতকাল মানে, সত্যি কথা বলতে শীতকাল মানে একটু কচুরি খাবো না তা কি হয়, শীতকাল মানেই কচুরিটা বাড়িতে হবে। আর বিশেষ করে রাত্রিবেলার দিকে বেশি ভালো লাগে। কচুরিগুলো মোটামুটি সব ভেজে নিচ্ছিলাম, আর এই কচুরিগুলো বেশ ফোলা ফোলা ভাজা হচ্ছিলো। কচুরিগুলো খাবার সময় বেশি গরম গরম ভাজাটাই বেশি ভালো লাগে। এবার কড়াইতে সরষের তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে আমি এই সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে তার মধ্যে নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে এই আলুটাকে ভাজবো। আজকে যে আলুর দমটা করছি, এটা হচ্ছে যে কচুরি পাওয়াটা সম্পূর্ণ নিরামিষ, কিন্তু এই আলুর দমটা করছি ধনিয়া পাতা দিয়ে আলুর দম। আলুর দম কেন বলছি, ধনিয়া এখানে গোটা মরিচ আছে, গোটা ধনিয়া আছে, আর গোটা জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। খানিকটা বাটা যখন হয়ে যাবে, তার মধ্যে আমি এখানে খানিকটা ধনে পাতা, কুচানো ধনে পাতা দিয়ে তার সঙ্গে আমি বেটে নেব। এই ধনিয়া মরিচের আলুর দমটা এত টেস্টি হয় না, ভাবাই যায় না। নিরামিষের দিন এইভাবে একদম মানে একবার অন্তত বানিয়ে দেখো, দুর্দান্ত লাগে কিন্তু খেতে। খুব বেশি ধনিয়া না, এইরকম পরিমাণ মতো ধনিয়া পাতা নিয়ে, আর তার সঙ্গে ধনেও থাকবে, আর তার সঙ্গে গোলমরিচ থাকবে, আর কাঁচামরিচও থাকবে।
এবার এই বাটাটা হয়ে গেল। আর এবার আমি আলুগুলোকে ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা মরিচ, দিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একখানা বড় সাইজের টমেটো কুচানো, আর দিয়ে দিচ্ছি এই বেটে রাখা মশলাটা, গোটা জিরে, গোটা ধনে, গোটা মরিচ, কাঁচা লঙ্কা, ধনে পাতা বাটা। আর এখানে দিচ্ছি নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, আর এখানে কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, সামান্য একটু মিষ্টি দিয়েছি। এবার এগুলো সব মিলিয়ে একসঙ্গে কষাতে হবে, মানে যতক্ষণ না তেলটা ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। আর কষাতে এই টমেটোগুলো পুরো মানে গলে যাবে। দেখো কত সুন্দর, মানে কষাতে একটা কালারটাও সুন্দর চলে এসছে, আর উপর থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এই কষানোটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আর একটু নাড়াচাড়া করে আমি ভেজে রাখা আলুগুলোকে কিন্তু দিয়ে দেবো। এই যে একদম কষানো খুব সুন্দর হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই মরিচ আর ধনিয়া আলুর দমটা দিয়ে রুটি খেতে, পরোটা খেতে, যা দিয়েই খাও না কেন, বা পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও নিরামিষের দিনে দারুণ লাগবে। আর আলুর দমটা একদম কষা কষা হবে, মানে গায়ে গায়ে মশলা লেগে থাকবে, এই রকম আলুর দম। মশলার জল, এই যে এইটুকা যে মশলার জল, হাফ বাটিরও কম মশলার জল এইটুকাই দিলাম, আর কিন্তু আমি জল দেবো না। আর বেশিক্ষণ আমার নাড়তে হবে না, কারণ এটা ঢাকাঢুকি দেওয়ার কোনো ব্যাপার নেই। এবার আমি ধনে পাতা কুচিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেবো এখানে গরম মশলা দিয়ে দেবো। এই গরম মশলাটা দিয়ে এবার আমি এটাকে গ্যাস অফ করে আর ঢাকা দিয়ে রেখে দেবো। আলুর দমটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এইটা একদম মাখা কষা কষা আলুর দম, মানে ধনিয়া মরিচের কষা আলুর দম। আলুর দমটা দেখো একদম রেডি হয়ে গেছে। আর দেখতে দেখো যতটা ডেলিশিয়াস হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এই যে লাস্টে গরম গরম একদম কচুরির সঙ্গে আর তার সঙ্গে আলুর দম, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভিডিওটা একটু লেন্দি হয়েছে, যেহেতু দুটো রেসিপি একসঙ্গে দিলাম। আর আপনারা দেখলে, মানে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, ধনিয়া মরিচের আলুর দম আর কড়াইশুঁটির কচুরি বাড়িতে বানিয়ে খাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই কচুরি, আলুর দম, আর তার সঙ্গে শীতের মরশুমের মোয়া, মানে এরকম যদি একটা মানে পদ থাকে, আর কিছু লাগে? আমার তো আর কিছু লাগেনি, আমার মোয়াটাও লাগেনি, মানে কচুরি আলুর দমটা এত ভালো টেস্টি খেতে হয়েছিল। যাই হোক, মোয়াটা লাস্টে মুখ মিষ্টির জন্য। আজকের মতো আসছি বন্ধুরা, আবার চলে আসবো তোমাদের কাছে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকে বিদায় নিচ্ছি। যারা ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।